প্রবলেমটা অনেক সলভ হয়েছে, অনেকটাই সলভ হয়েছে। তারপরে কনসেন্ট্রেশনের লাগেও আমি দিছিলাম, যেমন প্রথম দিকে তো দেখতে যে তোমার বারবার কইতে লাগতো, এখন মানে শান্তম একবারেই অনেক শান্তম অনেক শুনে। আর আমারও মানে এক বছর কমপ্লিট হতে যাইব, আমিও সিস্টের প্রবলেম আছিল, তো এরপরে পিরিয়ড ক্র্যাম্প অনেক কিছু আছিল টুকটাক প্রবলেম, তো ওইটারও অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আর রিসেন্টলি শান্তম স্কুলে মানে ছোটোখাটো প্রোগ্রামেও পার্টিসিপেট করতেছে, তো স্কুলেও পার্টিসিপেট করছে, তো স্যার ম্যামরা অনেক এপ্রিসিয়েট করছে। তো ম্যামও জিজ্ঞেস করতেছিল যে মানে কোথা থেকে শিখো এইসব আর কি। আর শান্তমকে তো এটাও বলেছে যে तुमने तो हमारे स्कूल का नाम रोशन कर दिया। तो কই রে শান্তম কই? শান্তম কই? আমরা যখন প্রান্তিক ক্লাবে কম্পিটিশনে গেছিল তখনও একটা দাদা ওই স্কুলেরই একটা দাদা দেখা হয়েছে, তো আমাদের কইতাছে আর কি ওকে তো আমি দেখেছি, ও তো স্কুলে যোগা করেছিল। তো এমন চলছে এভাবে। যোগা করে আমার ছেলেমেয়ের অনেক সাফল্য পেয়েছি। সাফল্যটি হলো তাদের সর্দি কাশি সবসময় লেগে থাকতো, শরীর অসুস্থ থাকতো, ডাক্তার বাড়ি যেতে পড়তো বারে বারে। এটির থেকেও একটু ভালো ফল পেয়েছি, মানে এখন একদমই ডাক্তার বাড়ি আমাকে যেতে পারে না। তারপরে আমার ছেলে যাও আগে মানে বেশি দুষ্টামি করতো, এখন অনেকটাই কমে গেছে। সায়ন্তিকা এবার কয়টা প্রাইজ পেয়েছ? এবার কয়টা প্রাইজ পেয়েছে সায়ন্তিকা? আর পাখি গাড়ি এখন অব্দি কোনো ক্লাব বাদ নেই যারা ওরা পার্টিসিপেট করে। এখন পর্যন্ত কয়টা মানে ক্লাবে তোমরা পার্টিসিপেট করেছ? আর 5টা ক্লাবে কয়টা প্রাইজ পেয়েছ? বাহ, খুব ভালো। আর সায়ন্তিকা? সায়ন্তিকা আমার টোটাল 25টা প্রাইজ। এবার আমি 5টা প্রাইজ পেয়েছি, বিজয়তে পেয়েছি, নবদিগন্তে পেয়েছি, কয়টা হলো এই বছর? আমার এই বছর কি 25টা প্রাইজ আছে। মানে এই বছর কয়টা পেয়েছো? এই বছর পেয়েছি 5-এ 5টা পেয়েছি। খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড দুজন। 2 মাস আগে করতো, এখন তো ক্লাস 10-এ পড়ে। ভালোই মানে ও খুব খুশি ওইটা, সেটা ভালোই ইমপ্রুভ হয়েছে, কনসেন্ট্রেশন মনে বাড়তেছে মনে। মানে ব্যক্তি আমাদের মাঝেই আছে মনীষা নাথ দিদিকে আমি দাঁড়াতে বলবো। একটা এক্সিলেন্ট সঞ্চালনা করে এবং ওনার অনেক কবিতা আমরা হয়তো বা অনেক শোতে এবং অনেক ইয়েতে দেখে থাকি। তো আলাদা করে সঞ্চালনাও আমাদের আনতে হয় না, আমাদের স্কুলের সমস্ত কিছুই আছে। তো আমি ওনাকে বলবো দাঁড়াতে, এবং অবশ্যই ওনার মেয়ে এবং উনি নিজেও এখানে শিখে ওনার এটা বলতে বলবো। মূল্যবান বক্তব্য। আমি প্রথমত মেয়েরে দিলাম। ওর প্রথম দিকে তো একটু কনসেন্ট্রেশনের প্রবলেম যেটা ছিল এটা শান্ত। আর আমার মানে ওরটা তো যেমন ছোট এত একটা না, আমি আমারটাই ভালো করে বলতে পারি। আমার কিন্তু সাংঘাতিক সাইনাসের প্রবলেম ছিল, এইটাতে আমি অনেকটা রিলিফ পেয়েছি, অনেক মানে অনেক। আর বডি ফিটনেস বা বডি মানে সুস্থ থাকার জন্য যে যোগাটা দরকার, এটা একটা জিনিস আছে না, প্র্যাকটিক্যাল আর থিওরি। প্র্যাকটিক্যালি এটা করার পরে এটা ভালো করে বুঝতে পারবে। আর মেয়ে কি শিখবে বা কি করবে আমি জানি না, কিন্তু সে এখানে আসতে ভালোবাসে, এটা করতে ভালোবাসে। আর এত প্রথম দিকে মানে আইতেই বাংলা বলতে জোর করে আমার আনতে লাগতো, বাট এখন মানে অনেক ইন্টারেস্টেড পাই না নিজের থেকে আয়, মানে এখন আর হয় না। আগে অনেকটা ইমপ্রুভ হয়েছে, কনসেন্ট্রেশনের তো অভাব আছে, মানে আগে থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। মানে এখন আর মাঝে মাঝে আর ক্লাসে আইতাম না, আর বাড়িতেও মানে যখনই মানে ওর সময় পায় তখনই প্র্যাকটিস, যতক্ষণ ও পারছে ততক্ষণ কিন্তু মানে ওর মাথা মধ্যে এটা ঘুরতে থাকে, কেন পারছি না। এবং জিয়া আমার কাছে ছোট ব্যাচের মধ্যে ইউ
44+ এজ না ওর তো মার্চে 5 মার্চে 5 মানে এখনো অলমোস্ট 4 চলছে। তো 4 বছর বয়সে ও হিউজ ইমপ্রুভমেন্ট আমি বলছি। ইন্টারেস্ট আছে এখানে আসার জন্য। আচ্ছা ঠিক আছে আসো একটু বস তাই এটা কভার করেছে থাইরয়েডের দিক দিয়ে অনেক রেঞ্জ কমে এসেছে। আবার এখন ও সব দিকেই ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে কি ভীষণ ফাঁকিবাজ, একদমই করতে চায় না। যদি কন্টিনিউ করে এতটুকু শিওর আমি ও সুস্থ থাকবে। ভালোই করেন। যাই হোক, কিন্তু আমি কিন্তু আমার লেখা ঢুকছিলাম মেইনলি আমার মেয়ে যাতে করে মেয়ে আর আমি একসাথে করি। মেয়ে তো শুধু কান্নাই করে, সেটা আলাদা। ওই তো মা পাগল অন্যরকম, সবখানে একই। তো যাই হোক, কিন্তু আমার তো এটার মধ্যে এত নেশা চাচ্ছে যে এটা আমি ছাড়বো না যেইভাবে। তো ঢুকলাম। প্রত্যেক শীতে না আমার শ্বাসকষ্ট একটা ব্যাপার আছে, প্রত্যেক শীতে। এটা আমার ফ্যামিলিগত। তো প্রত্যেক শীতে আমি স্প্রে নিতাম। ফার্স্ট টাইম যে আমি একদিনও শীতে একটা বারে স্প্রে নিলাম না, একদিনও। ইভেন আমার ক্লান্তি, আমি সারাদিন দৌড়াই, একটা ফোঁটা ইয়োগাতে ঢোকার পরে এক ফোঁটা ক্লান্তিকে জিনিস আমি বুঝলামই না। আমার মধ্যে এত এনার্জি। আর ইয়োগার দিন থাকলে যা কাজ থাকবে ইয়োগাতে আমার আইতে লাগবে, এটা একটা নেশার মতো হয়ে গেছে। আর ওই যে মাথা ব্যথার সি সেকশন হওয়ার পরে মাথা ব্যথা একটা প্রবলেম হতাম। ইয়োগাতে ঢুকার পরে এখন যে মাথা ব্যথা কি জিনিস মানে বুঝলামই না, মানে এটা বড় পাওনা ইয়োগা থেকে হয়েছে অল্প দিন। আর আরেকটা হয়েছে আমি নেক্সট টাইম ন্যাশনালে যাইতে পারি, সেই লেগে আমি আপ্রাণ চেষ্টা করতে, যাতে আমি যেমনিও ন্যাশনালে যাইতে পারি। একদম ভেরি গুড। বছর 5 উঠছে, ও তো মানে এখন ওর যোগাটা সবচেয়ে বেশি ওর প্রিয়। আর ওর প্রবলেম হচ্ছে শ্বাসকষ্ট। ওকে আমি 2 বেলা মানে কন্টিনিউ নিউমোলাইজেশন দিতাম, এবং ডাক্তারের কাছে 2 বেলাই ও যেতেই তো শ্বাসকষ্টের লেগে। তো এবার শ্বাসকষ্ট তো একদমই নাই, অনেক আগের থেকে কমে গেছে। এবং ইয়োগার প্রতি ওর খুব ইয়ে আছে, এবং কন্টিনিউ করে, এবং ঘরে 24 ঘন্টায় ও ইয়োগাই করে, আর কিছু করে না। এটা সব রেশমিতা। আর যে যাই হোক না কেন, যে কোনো কিছু প্রবলেম, কোনটা কম্পিটিশন দিব, কী করবো, এভরিথিং মানে রেশমিতা। ম্যামরে না জিগায় কিছু করতো না, ওর এটা খুব ইয়ে করে ম্যামরে, এইটাই আর কি। আর কিছু থ্যাংক ইউ। অনেক কিছু পারে, কিন্তু ওর ওয়েটটা আসলে কম, ভালোই কম আর কি। ডাক্তাররা বয়সের তুলনায় ওজনে কিন্তু একটা জিনিস ডায়েট মানে যোগার সাথে মানে মানে কি করবো আমরা একদম অঙ্গভঙ্গি ভাবে জড়িত। খাওয়া যদি আমরা ঠিকঠাক না করি তাহলে আমরা যতই যোগা করি তাতে কোনো ফল পাবো কম। খাওয়াটা পুরোপুরিভাবে হেলদি হতে হবে। মানে আগে একদমই খাইতে যেত না, ও মানে নিরামিষটাই বেশি প্রেফার করে, আর মানে মাছ মাংস খেতে যেত না। আগে একদমই খাইতে যেত না, এখন যোগা করে একটু খায় বা একটু ওয়েটটা জাস্ট 2 কেজি এখন মানে এই বছরের গোটাটা আগে একদমই ইয়ে আছে। আর ওর হাইটও কম, হাইটও ভালো, বয়সের তুলনায় হাইটও ভালো কম। মানে আমাদের ফ্যামিলির বাবারও হাইট কম, ওর হাইটটাও ভালোই কম। মানে ওইটা যদি মানে ওইটাও একটু বাড়ছে আগের থেকে। এমন অনেক দেখা গেছে, যেমন আমরা ক্লাসে তন্ময়, ওর মারও হাইট কম, বাবারও হাইট কম না মা, কিন্তু ও কিন্তু অনেক লম্বা আছে। আর এক্সিলেন্ট যোগা মানে ত্রিপুরা রাজ্যের এখন কইতে পারি নাম করা প্লেয়ার, ও মানে খুবই ভালো। তন্ময় সরকার, যেমন আমরা অনেকেই যারা কোনার দ্বারা আমরা চিনি, মানে কি করবো আমার ভাষায় ওর কথা কইতে পারতো না, এত সিনসিয়ার বাচ্চা। নার্সারির থেকেও ছোট বয়সেও আমরা মানে ইয়েতে আসছে, এবং ও এখন ক্লাস 6-এ পড়ে। তো ভালোই সাফল্য পাইছে, 2টা সিলভার পাইলো, 2টা সিলভার, একটা ব্রোঞ্জ এখন অব্দি আনছে ও, এবং আগামী দিনে ওর আরও ভালো কিছু করার ইচ্ছে। এবং আমার মার স্টুডেন্ট, ও একদম হাতে গুড়ি থেকে শুরু হয়েছে, লম্বা হইতো না যার কইতাম না, তরপরে দিয়া বা এখন আরও অনেক আছে ওর কিন্তু খুব ইন্টারেস্ট। তারপরে তো থাইরয়েড আছিল, থাইরয়েড অ্যানুয়াল প্রোগ্রামে পরে বলবো না, তাহলে নভেম্বর 1 বছর হয়েছে। তোমার এক কইছিলাম মনে হ্যাঁ আছে, হ্যাঁ নভেম্বর নভেম্বর থেকে দিছি। তারপরে 1.5 বছর হ্যাঁ মেডিসিন কিন্তু খাইতো আগে, জাস্ট ইনিশিয়াল আছে ডক্টরের মেডিসিন দিছি। তারপরে পরের ব্যাচে এটা আগের ব্যাচের মিটিং চলছে, আগের ব্যাচের মিটিং চলছে, শেষ হচ্ছে না, নাহলে একটা যারা কইছে না তারা কইতে পারতো।
তারপরে তো তোমার তাই যোগাতে জয়েন করলো। আমি অ্যাকচুয়ালি তোমার অ্যাড্রেসটা আমার ওএনজিসিতে একজন আছে যে পড়ে, তো তার থেকে আমি এই নিয়া অ্যাড্রেস দিলাম, নিয়ে আয়না দিলাম। তারপরে তো এখন তাই কোনো থাইরয়েডও নেই, কিছু নেই, সব কিছু খুব ভালো। মেইনলি দেওয়াটাও শেখার বিকজ তাই থাইরয়েডে তো অল্প বয়সে এটা ধরা এটা এখন অনেক কমন প্রবলেম, বাচ্চারা দেখা যাইতেছে যেটা থাইরয়েড। এটা অ্যাকচুয়ালি এত পরিমাণে বাড়তেছে রোগ, মানে হওয়ার মতন না। হ্যাঁ, তো এখন তো নর্মাল ব্লাড টেস্ট করছে, এখন তো ডক্টর সব কিছু সব নর্মাল। আর আরেকটা জিনিস যেটা আমি ওর যেটা দেখলাম, ও ভীষণ এখন ফ্লেক্সিবল মানে সব অনেকটা ফ্লেক্সিবল। আর রিসেন্টলি বোধহয় নতুন কিছু তুমি পড়াইতেছ, তো এটা বোধহয় ও পড়তে পারে না, ব্যথা। তো কয়েকটা ক্লাস দিলে ও মানে বাইরে যাইতেছে, ব্যথা করছে মানে হ্যাঁ, এটা তো ভালো ব্যথার লেগে। একটা জিনিস আমি যেটা বলেছিলাম, ওর চকলেটের ভীষণ ক্রেভিং, না করে দিছি আমি। তুমি না অনেক কষ্ট করতেছে এটা, অনেক কষ্ট, মানে তুমি ভাবতেও পারতে না তোমার মা কি ধরনের কষ্ট করবে সারাদিন। এটা বড় হইলে পরে তুই টের পাই, বুঝবা একদিন যখন বড় হইবে। আমি একজন শেষে ওঠে অনুষ্ঠান নেশনে আমি করেছিল, আমি তবু আমি পারি না যে আমি একটু উপর দিকে উঠতাম। ঠিক মতো গাইডেন্স থাকলে ফলো হয়ে যায়, কোনো কেউ গাইডেন্স আসলো না। এবারও আমি গেছি, যদিও তেমন পাইনি, তবুও যেটা পাইছি এটাতে আমি খুব খুশি। এবং ম্যাম দ্বারা আমার সবসময় সাহায্য করে। আমিও চাই যে সামনের বারও মানে যাতে আবারও আঠাশটা রাজ্য খেলার মানে রাজ্যের মধ্যে উনি 5th পজিশন লাভ করেছেন। আমি খুব খুশি। এবং সেই পরিধিও 28টা রাজ্যের মধ্যে 30 থেকে 40 বিভাগে 5th পজিশন। এবং চাই যে আমরা এখান থেকে মানে আরও যাতে আমরা আটটারই দাও। অনেকে যাতে পারি। বা তোমার কেমন লাগে, আমি সব দিক থেকে সুস্থ, অন্তত এটাই বলতে পারবো যে আমরা যদি সবসময় যোগা করেন মানে আমার মতো, তাহলে ডেলি সকালবেলা বা এখন খেতে লাগতো না, সুস্থ থাকবেন মানসিক শারীরিক সব দিক, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।